আমরা এই মুহূর্তে এমন এক খবরের দিকে নজর রাখবো যা শুনলে আপনারাও চমকে যাবেন। আমরা সাধারণত জানি যে বিয়ে মানে দুটি পরিবার আর দুটি মনের মিলনের সূচনা, কিন্তু সেই সূচনায় যদি এই রকম সাংঘাতিক কাণ্ড দিয়ে হয়ে থাকে তাহলে সত্যি আর কিছু বলার থাকে না। বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কনে পক্ষের হাতাহাতি, ভাঙচুর বিয়েবাড়িতে, খুনের অভিযোগ কনে পক্ষের একজনকে। ভাবা যায়, কনে পক্ষের দাবি খুন করা হয়েছে আশিস বেদ নামে বছর 20 এক যুবককে। গুলির শব্দ শোনা গেছে বলে এলাকাবাসীদের দাবি। ঘটনাকে ঘিরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভাম্বে কলোনি হরিমন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল। গতকাল এই এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। বিয়েবাড়িতে পাণ্ডবেশ্বর থেকে বরের পক্ষের লোকজন আসার কিছুক্ষণ পর বিয়েবাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান চেঞ্জ করাকে কেন্দ্র করে অশান্তির শুরু। গান চেঞ্জ করতে রাজি হয়নি কনে বাড়ির লোকজন। এরপরেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। ঠিক এই সময় কনে বাড়ির আত্মীয় আর্টিস্ট বেদকে টেনে হিচড়ে নিয়ে এসে খুনের অভিযোগ কনে বাড়ির লোকজনেদের। গুলি করে খুনের অভিযোগও আনছে এলাকার মানুষ। তবে ঠিক কী কারণে এই মৃত্যু তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য আর্টিস্ট বেদের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে ভ্যাম্বে কলোনি এলাকায়। নিউ টাউনশিপ থানার পুলিশ অক্ষয় পাশি বয়স 30 বছর, আনোখা পাশি বয়স 48 বছর, বিকি পাসওয়ান বয়স 30 বছর এবং আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে 14 দিনের রিমান্ডে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। হ্যাঁ, আমার সামনে ঘটনাটা হয়েছে। আনন্দ অনুষ্ঠান ছিল, একটু নাচ গান করতে করতে আমি বললাম যে যদি কোনো দোষ করে থাকে তাহলে আমাকে বলবে, কারোর কাছে গায়ে হাত দিবে না। হ্যাঁ, না গন্ডগোল কি করেছে, একটা ছোট বাচ্চা ছিল, যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি। তা কি করে ওরকম মেরে কি করেছে, একদম ডাইরেক্ট রিভলভার দিয়ে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে, যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু। হ্যাঁ, টকলু যে মেরেছে, ওর ভাই আছে বারাক্তর, যে মেরেছে বিকি বারাক্তর। হ্যাঁ, গুলি করেছে। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে এসছে, ওরা এসছে। আর ওদের 5 জন আছে। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল হয়েছিল। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই। যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে, তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার। 5 জনকে আমাদের একদম স্পোর্ট শেষ। হ্যাঁ, আমাদের ধরেছি, 5-6 জনকে ধরেছে। আমাদের চাই ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই না, জীবন যেমন সাজাই চাই। বিয়েটা তো কালকে হয়নি। না, বিয়ে তো কালকে হয়নি। ছেলের বাবা মা কি ছেলে ওরা কিছু বলেছে? না, ওরা কিছু এখন বলে নাই। ওদের এখন দাবি আছে, ওদের সঙ্গে এখন সব দাবি আছে। ছেলের মা বাবার সঙ্গেও দাবি আছে, ওদিকে এখন কিছু বলা যায় না। যারা ওর লিজের ভাগনা, সব ওরা সব লিজেরই সব। আপনার কে হয় মানে? আমার যেটা মেরেছে সেটা হচ্ছে আমার ভাগনা। যেটা মারা গেছে এটা হলো আমাদের ভাগনা। ওর নাম আর্টিস্ট বেদ। আর আপনার নাম? আমার নাম অবিনাশ বেদ। আমাদের কি হলো, কি রায় দিল? আজকে 3 জনকে প্রোডাকশন করেছে, 3টে আসামি আমার, 3 জনকে প্রোডাকশন করেছে কোর্টে। আজকে আইও সাহেব 15-14 দিনের রিমান্ড চেয়েছেন। লার্নেট কোর্ট 6 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। কি হয়েছিল ঘটনাটা? একটা বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে একটা কেন্দ্র করে, ঝামেলাকে কেন্দ্র করে একটা গুলি চলেছে, একজন মারা গেছে। এখন তদন্ত হোক, তদন্ত হয়ে জানা যাবে। আপনি কোন পক্ষে উকিল? আমি আসামিদের উকিল। আপনারা কি চাইছিলেন? ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসবে, ইনভেস্টিগেশনের রেজাল্ট যা আসবে দেখা যাবে। আমার তো ক্লায়েন্ট নির্দোষ আছে। আদৌ কি গুলি চলেছে? এখন তো সেটা চলেছে, গুলি একটা চলেছে। এবারে কে চালিয়েছে এটা আমার মক্কেল তো চালাইনি। সেটারই কি তদন্ত চাইছেন? হ্যাঁ, সেটাই তদন্ত হোক, তদন্ত হয়ে বেরিয়ে আসবে। কতদিনের রিমান্ড হয়েছে? 6 দিনের রিমান্ড।